আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ছোট বাচ্চাদের তরকারি রান্না করা। আজকে আমি তার জন্য সিম্পল তরকারি রান্না করতেছি, সেটা হলো গিয়ে আলু শাক। সবাই চিনেন আলু শাক দিয়ে পেঁপেটা, তাকে আজকে নিরামিষ রান্না করে দিব, কারণ কালকে সে চিকেন খেয়েছে। আজ আর তাকে চিকেন দিব না, প্রত্যেকদিন দিলে বাচ্চা মানুষ তো মানে একটু কষা হয়ে যেতে পারে, এই জন্য আর কি শুধুমাত্র আজকে নিরামিষটা তাকে দেব। চুলাটা একটু কমিয়ে দিই। আসলে বাচ্চাদের খাওয়ানোটা হলো কি, মানে একটু চিন্তা ভাবনা করে খাওয়ানো লাগে যে সে কী খেলে তার ভালো লাগবে, তার মুখের স্বাদেরও দরকার আছে। একটু লবণ দিয়ে দিব, তারপরে একটু পানি দিব, পানি দিব। এরপরে একটু হলুদ দিব। বেবি আবার খেতে চায় না, অনেক বাচ্চারা আছে খায়, বাট আমার বেবি খেতেই চায় না, খুব কষ্ট হয়। একটু আগে তাকে গোসল করিয়ে ফেললাম। গোসলটা বাচ্চাদেরকে 12টার ভিতরে গোসল করালেই ভালো হয়। আমি একটু বাহিরে গিয়েছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বেবি কান্না করতেছিল তো বাহিরে যাওয়ার জন্য, পরে আমি আর আমার মা নিয়ে গেলাম তাকে বাহিরে। খুব মজা পেয়েছে। আসলে বাইরে গেলে সবারই মন মাইন্ড ভালো লাগে। আজ শুধু নিরামিষটা রান্না করে দেখালাম। এখন একটু জিরা দিলেও হয়, না দিলেও হয়, আমি আর দিব না। কষানো হয়ে গেলে তারপরে আবার একটু পানি দিয়ে একটু আদা দিয়ে দিলাম হালকা। এটা ভালো করে বলক চলে আসছে, এখন আমি এটাকে দিয়ে দিব শাক আর হলো গিয়ে পেঁপে। বাচ্চাদের রান্না বান্না খুব, মানে কি বলবো, একটু কষাবো ভালো করে, তারপরে দিয়ে দেবো। একটু কষানো হলে ভালো হবে। ছোট মানুষ তো তার মজা স্বাদ কিছুই বলতে পারে না।
তো স্বাদ হলে একটু ভালো লাগে আর কি। এটা আর একটু লবণ দিয়ে দেবো, কারণ তরকারিতে লবণটা একটু বেশি দিয়ে দিই, কারণ বেশি দিলে হবে কি তাহলে আর তার ভাতের সাথে নিতে হয় না, এই জন্য একটু আমি বেশি করে দিয়ে দিই। আর বাচ্চা মানুষ তো কাঁচা লবণটা না খাওয়ানোই ভালো, কারণ বাচ্চাদের কাঁচা লবণ খাওয়ালে অনেক সময় কিডনিতে গিয়ে এফেক্ট করে। একটু কষিয়ে নিই, তারপরে আমি একটু পানি দিয়ে দেবো, একটু বাড়িয়ে দিলাম চুলাটা। বুঝে উঠতে পারি না যে কী খাওয়াবো, কী করলে তার শরীরটা ভালো থাকবে, কী করলে তার পেটটা ভালো লাগবে, কিছু বুঝি না তো, নতুন মা, তারপরে চেষ্টা করি। এখন আমি পানিটা দিয়ে দেব, পানিটা একটু বেশি দিই, কারণ যাতে করে তরকারিটা সিদ্ধ হয়, প্লাস একটু ঝোলও থাকবে। আর একটু পানি দিব, কারণ বেবি মানুষ তো তো চিবাতে পারে না, তোর দাঁত হয়নি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জিনিসটা, এই জন্য চুলাটা বাড়িয়ে দিব, খুব দ্রুত বলক আসবে, সিদ্ধ হয়ে যাবে। একটু ডেকে দিই ঢাকনি দিয়ে। হ্যাঁ, আমার তরকারিটা হয়ে আসছে, কারণ আমি তো আগেই বলেছিলাম যে একটু ঝোল ঝোল করবো, কারণ ঝোল ঝোল করলে হবে কি তরকারিটা মানে ওর আর ডাল দরকার নেই, কারণ আমার বেবির তো আবার একটু অ্যালার্জির প্রবলেম, তো তো ওকে ডালটা আমি কন্টিনিউ করি না, ডালটা একটু গ্যাপ গ্যাপ দিয়ে তারপরে করি। তো আমার তরকারিটা মাশাআল্লাহ দেখতে ভালো লাগতেছে, তারপরে পেঁপেটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উঠিয়ে ফেলবো, কারণ আমার তরকারিটা হয়ে গিয়েছে, সো এখন উঠিয়ে ফেলবো। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বা কেমন লাগলো সেটা একটু শেয়ার করেন প্লিজ, কমেন্ট করেন, তারপরে বললেন যে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন প্লিজ, আমি নতুন তো, আপনাদের সহায়তা এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আচ্ছা, ওকে, ভালো থেকেন, আসসালামু আলাইকুম।